নমস্কার বন্ধুরা, তেঁতুল পাতা আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন ঝিল্লি সিরিয়াল পিসিকে বলে, সিরিয়াল পিসি আমি কোনো অপমান করছি না, এরা নিজেই তো আমার জিনিসগুলো দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি মানছি জিনিসগুলো আসল সোনা নয়, আমার এই বিয়ের শাড়ি আর গয়নাগুলো আমার বাপের বাড়ি থেকে শেষ স্মৃতি। তো এইভাবে ফেলে দেওয়ার পাত্রী নয়। ও দেখেছে ভালো কথা, কিন্তু এইভাবে উঠোনে ছড়িয়ে ছিটিয়ে সেটা দেখবে, এটা তো আমি হতে দিতে পারি না। ও নিজে যখন এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তাহলে ও নিজেই এই জিনিসগুলো তুলে আমার হাতে তুলে দেবে। এরপর সিরিয়াল পিসি বলে, তুমি কিন্তু বাড়ির অতিথিদের অপমান করছো। তখন ঝিল্লি বলে, না সিরিয়াল পিসি, আমি অপমান করছি না। পর বড় মা বলে, দেখো বাপি, ঝিল্লি যে বলতে হ্যাঁ ও মানলো। আমাদের বাড়িতে যে আছে ও কোকো মিষ্টি মিনি, এর কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তো ভাবো কিয়া হোগা। সেই বাপি বলে, আমার স্বামী না আমাদের বাড়িতে 3টা কাজের লোক রেখে দিয়েছে। তখন ঝিল্লি বলে, সেটা তোমার বাড়ি আর এটা হচ্ছে তেঁতুল পাতা। আর ঝিল্লির সাথে না পেরে জিনিসগুলো ঝিল্লির হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর সিরিয়াল পিসিও ঝিল্লির উপর খুব রাগারাগি করে ঝিল্লিকে বলে, এর জন্য আমি তোমাকে দেখে নেব। এই মুহূর্তে দেখা যায় ঝিল্লির জন্য ঋষি কিছু খাবারের জিনিস কেনাকাটা করছিল। আর তখনই এসে একজন ভদ্রলোক বলেন, কি দাওয়াতটা কবে দেবেন? এরপর নাটবর কাকা বলে, ওর জন্য আমার তরফ থেকে এই একটা উপহার, ওর জন্যই তো আজকে আমার ব্যবসাটা রমরমিয়ে চলছে। দেখা যায় অয়ন তার দলবল নিয়ে চলে আসে ঝিল্লিকে এখান থেকে তুলে নিয়ে যেতে। এমন অপমান করব যে ওর সাথে সাথে ওর ওই গুন্ডা স্বামীটাও অপমানিত হবে। ঝিল্লিকে এত সহজে আমি হাতছাড়া করব না। ওদিকে দেখা যায় ঝিল্লি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে। তখন রিঙ্কি বলে, আচ্ছা এরাও তো বলছে এখন তো একটু খেয়ে নিতে পারো, আর এখন তো কেউ দেখছে না আর কেউ কিছু বলবে না। তখন ঝিল্লি বলে, না আমি খাবো না। রিঙ্কির বোন বলে, আচ্ছা তুমি তো ঝিল্লি স্টাইলে এই স্টোরিটা লিখতে পারো। তখন ঝিল্লি বলে, না আমার আর কোনো স্টোরি লেখার ইচ্ছে নেই। তখন ঋষি এসে বলে, তুমি এরকম করে কেন বলছো? বিকজ সাম স্টোরিজ আর নেভার এন্ডস। ঝিল্লি বলে, আপনি এখানে কেন এসেছেন? একটু পরে যদি কেউ দেখতে পারে তাহলে কতটা অশান্তি হবে জানেন তো? কি আমাদের কাল রাত্রি একে অপরের মুখ দেখতে নেই, পরে কি নাকি একটা অমঙ্গল হয়ে যাবে। পর ঋষি বলে, এইটুকু একটা মেয়ে অমঙ্গলের কি বোঝে বলতো? কদিন ধরে খালি বড়দের মতো কথা বলে যাচ্ছে। এরপর মিনি বলে, বড়রা যা বলবে ছোটরা তো তাই শিখবে। পর ঋষি বলে, একদম চুপ, তুমি খুব পাকা পাকা কথা শিখে গেছো তাই না? আচ্ছা এই নাও, আর তুমি আমার মাকে খাওয়াবার জন্য এত কিছু কাণ্ড ঘটালে, আর এখন নিজে না খেয়ে বসে আছো। রিঙ্কিকে বলে, তোকে বললাম না খাইয়ে দিতে। তখন ঝিল্লি বলে, আমি খেতে পারবো না, এই বাড়ির খাবার খাওয়া বারণ আছে। এরপর ঋষি বলে, এটা এই বাড়ির খাবার নয়। ঝিল্লি বলে, আপনি আবার এত খরচ করতে গেলেন কেন? তখন ঋষি বলে, এটা নটবর কাকা তোমাকে দিয়েছে, আসলে তোমার জন্যই তো ওনার ব্যবসাটা শুরু হয়েছে। অন্যদিকে দেখা যায় যে ঝিল্লির বাবা অসুস্থ হয়ে পড়েছে এবং উনি ঝিল্লি আর তার ছেলের কথাই ভাবতে লাগে। ঋত্বিকা মনে মনে ভাবতে লাগে, তুমি কি ভেবেছিলে যে তোমার সব সম্পত্তি ওই ঝিল্লিকে দিয়ে দেবে? সেটি তো আর হচ্ছে না। ঋত্বিকা মনে মনে এটাই বলতে লাগে যে ডাক্তারবাবু তো টাকা নিয়ে ভুল ইনজেকশন পুট করবেন না, আমাকে কিছু একটা করতে হবে। এরপর ঋত্বিকা ঝিল্লির বাবাকে এটাই বোঝাতে লাগে, শোনা আমার কথা শোনো, লক্ষ্মীটি আমার আমার প্রিয়, আমি তো তোমার খারাপ চাই না বলো, আমি তো তোমার ভালোই চাই। তুমি আগে সুস্থ হয়ে যাও, তারপর সব সম্পত্তি ঝিল্লিকে দিয়ে দিও, আমি কিছু বলবো না, আমার কোনো অবজেকশন থাকবে না, আগে তুমি সুস্থ হয়ে ওঠো প্রিয়। পর ঋত্বিকা কাউকে একটা ফোন করে জানাই, তোমাকে একটা কাজ করতে হবে, আর আসার সময় সেই স্পেশাল ইনজেকশনটাও আনতে হবে। তুমি বলেছিলে না যে এই ইনজেকশনটা যখন তখন কারোর মুখ বন্ধ করা যায়। অন্যদিকে দেখা যায় ঝিল্লি যখন তার খাবারটা মুখে তুলবে তখনই তার ভীষণ পায় এবং রিঙ্কি বলে, একটু জল খাও, নিশ্চয়ই তোমাকে কেউ মনে করছে। তখন ঝিল্লি এটাই ভাবতে লাগে যে আমাকে এখন কে মনে করবে, আমাকে মনে করার মতো তো কেউ নেই। এখানেই আজকের পর্বটি শেষ হয়।